রব্বুল আলামিন দিয়েছেন। আমরা মনে মনে ভাবি 100 বছর ওলার বয়স দেখে আমরা মনে মনে ভাবি আমাদের গ্রামের ওই ফালানা মানুষটি এখন তো অনেক দিন বেঁচে আছে, বয়স তো তার 80 হয়ে গেল, 90 হয়ে গেল। সবে মাত্র আমার বয়স 30 বছর, আমার সামনে অনেক দিন বাকি আছে। আমার দাদু বেঁচে ছিল 100 বছর, আমার দাদি বেঁচে ছিল 90 বছর। ওই হারও আমার বয়সটা অনেক বেশি, এখনো টাইম রয়েছে। আপনি মনে মনে ভাববেন, কিন্তু না, কখনোই নয়। সামনে যেটা আপনার আছে, আপনার কতদিন মেয়াদ আছে, কতদিন টাইম আছে আপনার জানা নাই। হঠাৎ করে চলে আসবে মালিকুল মউত, আপনাকে নিয়ে চলে যাবে বন্ধুরে, আপনি বুঝতে পারবেন না আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সিভিল সার্জন সামনে থেকে যাবে, তাগড়া তাগড়া জোয়ান ছেলেরা আপনার সামনে থেকে যাবে, আপনার ডাক্তার থেকে যাবে, ইঞ্জিনিয়ার থেকে যাবে, বড় বড় জ্ঞানী গুণী আপনার সামনে বসে থাকবে। আপনার পার্শ্বে থেকে, তাদের পার্শ্বে থেকে আপনার প্রাণ পাখি উড়ে চলে যাবে। কারো ক্ষমতা থাকিবে না, কারো ক্ষমতা থাকিবে না আপনাকে ধরার জন্য, আপনাকে রাখার জন্য। এই দুনিয়া ছেড়েই যেতে হবে বন্ধু। তাইলে সামনে যেটা আছে কখন চলে আসবে কেউ জানে না, কেউ জানে না। সেই জন্য আমাদের তৈরি থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে যে আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হবে। তো যাওয়াটা বড় কথা নয়, মানুষ মরে যাবে এটা কোনো ফ্যাক্টরি নয়, আর এটা অস্বীকার কেউ করে না। হিন্দুরাও বলে একদিন না একদিন মরনা হোগা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, কলভিল, এমনকি সাঁতাল গুলোও বলে একদিন না একদিন মরনা হোগা। আমরা তো মুসলমান, আমরা তো জানি যে একদিন না একদিন মরবো। কিন্তু আমার কথাটা ভালো কান করে শোনেন, মরে যাওয়াটা বড় কথা নয়। কেউ অস্বীকার করে না যে মরবো না, সবাই জানি আমরা মরে যাব, কারণ আমাদের পূর্বপুরুষেরা কেউ না, সবাই চলে গেছে। অতএব আমরাও জানি একদিন না একদিন জানা হোগা, একদিন না একদিন মরতে হবে। কিন্তু সবচাইতে বড় কথা মরাটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা হলো মরনে কে বাদ क्या होगा, মরে তো যাব, মরার পরে কি হবে, কবরের ভিতরে আমাদের কি হবে, ইয়ৌমে হাসরে আমাদের কি হবে, পুলসিরাত আমরা কেমন করে পার হব, মিজানে দাঁড়ি পাল্লায় সেখানে আমরা কেমন করে দাঁড়াবো, আল্লাহর দরবারে হিসাব নিকাশ কেমন করে দিব, আমাদের ভাগ্যে জান্নাত হবে না জাহান্নাম হবে। এই যে পরকালের চিন্তা অনেকজন আমরা মনে মনে ভাবি দুনিয়া থেকে যদি চলে যায় তাহলেই মনে হয় শান্তি। অনেক মেয়েরা বলে আমার মরে যাওয়াই ভালো, আমার কি মরণ হইল না, তোর দাদু মরে গেল, আজরাইলকে আমাকে খুঁজে পাই না, আমার মরণ হইল না। এইরকম অনেক জনাই বলে। বুড়া বুড়িরা যখন অশান্তি ভোগ করে তখন তাদের মুখ থেকে ওটাই উচ্চারণ হয়, আমার জন্য আজরাইল নাই, আজরাইল এলো না। ওই মেয়েরা, যুবতী মেয়েরা যারা মায়ের আদর পায় না এবং ভাই ব্রাদারের মানে অশান্তি ভোগ করে, তখন তারাও মনে মনে ভাবে আমার দুনিয়াতে বেঁচে না থেকে মরে যাওয়াই ভালো। অনেক স্ত্রী তার স্বামীর যন্ত্রণা সহ্য না করতে পেরে এটাই বলে আমি স্বামীর ঘর সংসার না করে আমার মরে যাওয়াই ভালো। ওই রকম যে স্ত্রী অসৎ ব্যবহার করে, স্বামী সেবা করে না, স্বামী ভক্তি করে না, স্বামীকে মেনে চলে না, এই জ্বলনের জ্বলন আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রুল মাতাই দুনিয়াল মারআতু সালিহা। আল্লাহ নবী বললেন সারা পৃথিবীটাই একটা হলো মাতা, সাজ ও সামানা, অর্থাৎ সুন্দর জিনিস। তার মধ্যে হলো সবচাইতে সুন্দর হলো তোমার মনের মতো স্ত্রী, প্রাণের মতো স্ত্রী। কিন্তু প্রাণের মতো যদি না হয় তাহলে যেমন শান্তি তেমনি অশান্তি। ওই জন্য অনেক পুরুষ দেখবেন জহর পান করে বিষ খায়, অনেক জনা গলায় দড়ি দেয়। শুধু মেয়েরাই দেয় না, ছেলেরাও দেয়, ছেলেরাও প্রাণ বিসর্জন দেয়। ওরা মনে করে মরে গেলেই ভালো, কিন্তু জানে না দুনিয়ার কি জ্বলন। এই দুনিয়ার জ্বলন চাইতে কবরের জ্বলন আরো জ্বলন। দুনিয়ার কি অশান্তি, তার চাইতে কবরের অশান্তি আরো অশান্তি। দুনিয়ার কি কষ্ট, কবরের আযাবের আরো কষ্ট। মানুষ যদি জানতো তাহলে কখনোই তারা বলতো না আমার মরে যাওয়াই ভালো।
কারণ কবরের আযাব বড় কঠিন আযাব। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন, ওয়াসত রূহ যদি হয়, বেঈমান রূহ যদি হয়, পাপী তাপী গুনাহগার রূহ যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে তার দেহের মধ্যে আবার ওই জান দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়। আর ফেরেশতা তাকে বসায়, মুনকির নাকির ফেরেশতা তাদেরকে ঘাট ধরে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে তাদের প্রশ্ন করে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ইসলাম দরদি ভাইরা আমার, উত্তর যদি না দিতে পারে, পায়ের দিককার মাটি মাথার দিকে চলে যায়, ডালের মাটি বাম দিকে চলে যায়, হাড় হাড্ডি ভেঙে চুরমার হইয়া যায়, আর তার জন্য বিষাক্ত সাপ কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হয়। একটা হাদিস আছে 99টি সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হয়, তাকে সকাল সন্ধ্যা দংশন করতে থাকে। আর এত বিষাক্ত এক একটি সাপ যদি দুনিয়ার মধ্যে একবার হাই ছাড়তো, একবার নিঃশ্বাস ছাড়তো, তাহলে সারা পৃথিবীতে মা আম্বাতাত খাজরা একটা সবুজ গাছ তৈরি হইতো না, একটা গাছের পাতা থাকতো না, সমস্ত পাতাগুলো পুড়ে ছাই হয়ে যেত, গাছ বলে কোনো জিনিস থাকতো না। দুনিয়াতে যত সবুজ ঘাস সমস্ত পুড়ে ছারখার হয়ে যেত। তাহলে ওই সাপ কবরের ভিতরে আপনাকে দংশন করতে থাকবে। তাহলে দুনিয়ার আযাবের চাইতে কবরের আযাব, দুনিয়ার কষ্ট থেকে কবরের কষ্ট, দুনিয়ার জ্বলন থেকে কবরের জ্বলন সবচেয়ে বড় কঠিন। কিন্তু মানুষ জানে না, আমরা জানি না, তাই তো আমরা বলি আমাদের মরণ ভালো। কেমন ভালো একবার মরে দেখো। আর যারা মরেছে তারাই বুঝেছে কবরের আযাব কেমন, কবরের শাস্তি কেমন। যারা মরেছে তারাই বুঝেছে, আপনি আমি কিছুই বুঝতে পারিনি। আসলে ইয়াউমুল হাসরের কথা, রোজার হাসরের দিন আমরা জানি আল্লাহর দরবারে সবাইকে হাজির হইতে হবে, আমরাও জানি হাজির হইতে হবে, আপনারাও জানেন হাজির হইতে হবে। এটা বড় কথা নাই, হাজির হইতে হবে, কিন্তু কেমন করে হইতে হবে, ইয়াউমুল হাসরটা কেমন হবে। ইসলাম দরদি ভাইরা আমার, হাদিসের মধ্যে লেখা আছে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের 12টা বুরুজ হবে, সূর্যের 12টা মুখ হয়ে যাবে, সূর্যের তাপে জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষের ঘামের সাগর হয়ে যাবে। কারো ঘামে হাঁটু ডুবে যাবে, কারো কোমর ডুবে যাবে, কারো গলা ডুবে যাবে, কেউ ঘামের সাগরে সাঁতার দিবে। তাহলে বলেন ওই ইয়াউমুল হাসর, এই হাসর শুধু হাসর নয়, বড় কঠিন দিন হবে, বড় কঠিন দিন হবে। পিপাসায় মানুষের প্রাণ ত্রাহাই করবে। 50 বছর কিংবা 50,000 বছরের সমান একটা দিন হবে। ওই দিনে মানুষ পিপাসায় ত্রাহাই করবে, কলেজা বেরিয়ে চলে আসবে, মানুষের জিভ বেরিয়ে যাবে, একটু পানির জন্য তারা পিপাসায় ত্রাহাই করবে। সেই দিন কোথাও পানি থাকবে না, কোথাও পানি থাকবে না, একমাত্র পানি থাকবে হাউজে কাউসার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু রাব্বুল আলামিনের নবীকে মক্কাবাসী কাফেররা আটকুট বলেছিল, অনেকে গালাগালি করেছিল এবং বলেছিল, মুহাম্মদ সকালবেলাতে তোমার মুখ দেখলে সেই দিন আমাদের যাত্রা হয় না, সকালবেলাতে তোমার মুখটা যেদিন দেখে নিয়ে আমাদের কোনো ব্যবসায় উন্নতি হয় না, ব্যবসায় মুনাফা হয় না, সেই দিন আমাদের দিনটা বড় কষ্টতে যায়। এটা ওরা মিথ্যা কথা বলেছিল। তাই আল্লাহ নবী বড় দুঃখিত হয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি এদেরকে তো অন্যায় কোনোদিন বলি না, আল্লাহ এদের কাছে তো আমি কিছু তমন রাখি না, আমি কিছু তো চাই না, এমন কিসের জন্য তারা আমার উপরে অসন্তুষ্ট হয় এবং বলে আমার মুখ দেখলে সেই দিন তাদের নাকি যাত্রা হয় না, ব্যবসা বাণিজ্যে সেদিন উন্নতি হয় না। আল্লাহ নবী বড় দুঃখিত হলেন। কোরআন শরীফের আয়াত নাযিল হলো, ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো, দুনিয়াতে আমি বহু নবী পাঠিয়েছি, নামকামী নবী আমি দুনিয়াতে পাঠিয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে আমি শাফিউল্লাহ টাইটেল দিয়ে দিয়েছি, মূসাকে কালিমুল্লাহ টাইটেল দিয়ে, ইব্রাহিম
ইব্রাহিমকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছি, ঈসাকে রূহুল্লাহ টাইটেল দিয়ে আমি দুনিয়াতে তাদেরকে পাঠিয়েছি। নবী গো, আমি কাউকে আমি হাউজে কাউসার দান করি নাই, আমি কাউকে হাউজে কাউসার দান করি নাই, একমাত্র তোমাকে আমি হাউজে কাউসার দান করি না। দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে হাউজে কাউসার দান করলেন। ওই হাউজে কাউসারের পানি রোজ হাসরের দিন আল্লাহর নবী ঈমানদার যারা হবে, আল্লাহ ভীরু যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, দিনদার যারা হবে, ঈমানদার যারা হবে, সৎ কাজ যারা দুনিয়াতে করবে, সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সিয়াম পালন করবে এবং কুরবানি করবে, আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসার হইতে এক গ্লাস করে পানি পান কইরা দিবে। যাদের ভাগ্যে ওই গ্লাস, যাদের কিসমতে ওই গ্লাস, হাউজে কাউসারের গ্লাসের এক গ্লাস পানি যার পান করার তৌফিক হবে, যার ভাগ্যে জুটে যাবে, সুবহানাল্লাহ। কিয়ামত যতদিন চলবে, রোজ হাসর যতদিন চলবে, এতদিন পর্যন্ত তার পিপাসা লাগবে না, ততদিন পিপাসা লাগবে না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন নবী আমি তোমাকে হাউজে কাউসার দান করিলাম, যা অন্য কোন নবীকে দিলাম না। অতএব তুমি আমার শুকরিয়া দান কি করবে, তুমি আমার জন্য কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে নবী বলছেন, এ পরওয়ারদিগার আলম তুমি কি চাও, আল্লাহ তোমাকে কি দিব? তুমি তো আসমানের মালিক, তুমি তো জমিনের মালিক, তুমি তো চন্দ্রের মালিক, তুমি সূর্যের মালিক, তুমি তো 18,000 মাখলুকাতের মালিক। আল্লাহ তোমার কোন জিনিসের দরকার, আমি তোমাকে কি দিব তুমি বলো। আল্লাহ বললেন নবী গো, আমার কোন জিনিসের দরকার নাই, আমার কোন জিনিসের প্রয়োজন নাই, তবে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, তোমার প্রভুর জন্য তুমি নামাজ আদায় করো, তোমার উম্মতের জন্য তুমি সালাতের আদেশ দাও, নামাজের আদেশ দাও, ওয়ানহার, এবং আমার সন্তুষ্টি লাভের জন্য তোমরা কুরবানি করো। দেখেন দুটো কথা এলো, এক নম্বর হলো সালাত, দুই নম্বর হলো আল্লাহর রেজামন্দি। কুরবানি মানে শুধু পশু বলিদান নয়, শুধু পশু বলিদান দিলে আমরা মনে করি কুরবানি হয়ে যায়, কিন্তু কুরবানির আসল মানে তা নয়। কুরবানির মানে হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহকে সন্তুষ্ট করা, এরই নামই হলো কুরবানি। অতএব আল্লাহ বললেন ফাসাল্লি, আমার জন্য তোমরা সালাত আদায় করো এবং আমার জন্য তোমরা কুরবানি করো। তো যে আদেশটা আল্লাহ নবীর উপরে এলো, ফাসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো। শঙ্করপুর গ্রামের প্রত্যেক নরনারী যারা যুবক যুবতী, যাদের উপরে নামাজ ফরজ, নামাজ ফরজ, কিন্তু সবারই উপরে নামাজ ফরজ নয়। নামাজ যারা ছোট বাচ্চা বাচ্চি, এক কথায় নাবালক নাবালিকা, তাদের উপরে কিন্তু নামাজ ফরজ নয়। ঋতুবতী মহিলা যাদের মান্থলি চলে, কারো 3 দিন চলে, কারো 7 দিন, কারো 10 দিন চলে, এই কয়দিন তাদের নামাজ ফরজ নয়। নেফাসলি মেয়ে যারা, তাদের বাচ্চা হওয়ার পর আল্লাহ রাসূল তাদের 10 দিন 20 দিন করতে করতে 40 দিন পর্যন্ত টাইম দিয়েছেন। এই 40 দিন পর্যন্ত তাদের নামাজের দরকার নয়। যারা অবলা, এক কথায় যারা পাগল পাগলি, খেপা খেপি, এদের উপরে সালাত ফরজ নয়, নামাজ ফরজ নয়। যারা সব্বল, যারা হলো সুস্থ সবল রোগ মুক্ত এবং সাবালক সাবালিগা, এদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। তাই বললেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। তাহলে আমাদের এই দুটো ফরজ আমাদেরকে আদায় করতে হবে। শঙ্করপুর গ্রামের যত ভাইরা আছেন, মা বোনেরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করেন, আখিরাতের জমা করেন। আর আখিরাতের জমার মধ্যে মূল জমা হলো সালাত, সেটাই হলো নামাজ। নামাজ পড়তে হবে প্রত্যেক মুসলমান নারীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিলেন যারা সাবালক সাবালিকা, তাদের উপরে। এবং আল্লাহর রাস্তাতে কুরবানি করতে হবে, যেটা দরকার আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিতে হবে। যেমন আমরা পশু বলিদান দিই কুরবানির সময়, আমরা জিলহজ্জার 10 তারিখ যখন আসে, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু পশু বলিদান দিই, যেগুলো হাদিসের মধ্যে এসেছে। আরো আল্লাহর নৈকট্য লাভের জন্য মাদ্রাসা আছে, মসজিদ আছে, ফকির আছে, মিসকিন আছে, ইয়েতিম আছে, বেওয়া আছে, আড়ি দুখনিরা আছে, এবং গরীব শ্রেণীর তালিব ইলম আছে,
গরিব শ্রেণীর কিছু আলেম আছে যাদের সংসার চালা খুব দুর্বল হয়ে যায়, সংসার চালানো বড় কষ্টকর হয়ে যায়, এদেরকে কিছু দান করা, খায়রাত করা, এটাও হলো কুরবানি। কুরবানি দিতে হবে আল্লাহর রাস্তায়, আর সালাত আদায় করতে হবে আখিরাতের জন্য। তাই তো নবী আমার বলে গেছেন, এই দুনিয়ার মানুষেরা উম্মতেরা তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। এই নামাজ কিন্তু আপনার মাপ নাই, নামাজ পড়তেই হবে। যদি পারেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে যদি না পারেন তো অন্তত বসে বসে পড়ে, বসেও যদি না পারেন তো শুয়েই শুয়েই পড়ালেন। আল্লাহ রাসূল বলেছেন শুয়েও যদি না পারো নিয়ত করে লাও, ইশারাতান নামাজ পড়ে লাও। উজু করতে পারলে উজু কইরা লাও, উজু না করতে পারলে তায়াম্মুম কইরা লাও। তায়াম্মুম যদি তুমি না পাও, মাটিও কোথাও খুঁজে যদি তুমি না পাও, নিয়ত কইরা লাও আল্লাহর দরবারে, নিয়ত করে তুমি সালাত আদায় কইরা লাও। তোমাকে নামাজ পড়তেই হবে, নামাজ তোমার জন্য মাফ নাই। ইসলাম দরদি ভাইরা আমার, এই নামাজ থেকে মানুষ আজকে বহু দূরে, নামাজ থেকে বহু দূরে। একটা কথা আপনাদের বলি শুনেন, নামাজের কথা আল্লাহ এত বললেন, মুআমিনরা এত বলে, মৌলভী সাহেবরা বলে, বক্তারা বলে, ইমাম সাহেব জুম্মার খুতবাই বলে তোমরা নামাজ পড়ো। গ্রামের মুরল সর্দার বলে নামাজ পড়বি কি, তোরা নামাজ না পড়লে তোদের ফিতরাও নেব না, তোদের কুরবানি নেব না, তোদেরকে জামাত থেকে বাদ দিয়ে দেব। এইরকম তাদের ভয় দেখায়, কিন্তু তাও নামাজ পড়ে না। বলেন তাহলে নামাজের এত তাগিদ কিন্তু নামাজ কেন পড়ে না? নামাজ কেন পড়ে না তার দুটো কারণ আছে, আপনাদের সামনে বলে দিয়া যায়। দুটো কারণের মধ্যে একটা কারণ হলো নামাজের যে গুরুত্ব, সেই গুরুত্বই মানুষ বুঝে না। নামাজের যে গুরুত্ব, এই গুরুত্বটাই মানুষ বুঝে না। আর দুই নম্বর, নামাজ শয়তান পড়তে দেয় না, শয়তান নামাজ পড়তে দেয় না, সেই জন্য মানুষ নামাজ পড়তে পারে না। নামাজের গুরুত্ব জানে না, মানে নামাজ যে কি অমূল্য ধন এটা মানুষ জানে না। আপনি নামাজ পড়ার টাইম হয়ে গেছে, নামাজ পড়ার টাইম হয়ে গেছে, আজানও হয়ে গেছে, নামাজে আপনি দাঁড়াবেন মনে মনে ভাবছেন, চট করে মনে পড়ে গেল আরে গাইটাকে তো দুটি সানি দেওয়া হয়নি, চারা দেওয়া হয়নি, একটু পরই তো 1 ঘন্টা পরে তো গাইটাকে দুহাইতে হবে, দুধ তো হবে না। তো আপনি নামাজের দাঁড়ার আগেই বলছেন এই বুড়ির মা ওই গরুটাকে দুটো সানি দিয়ে দিও। তাহলে নামাজের দাঁড়িয়ে গরুটাকে সানি দেওয়ার কথা আপনার ব্রেনে কেন এলো? আপনি জানছেন দুধ হবে না। তাহলে এই যে আপনার গুরুত্ব, ভুট্টা লাগাইতে হবে জমিতে, ফলন অনেক হবে, এতে টাকা ভালো হবে। ধানে পোকাতের পোকা লেগেছে, বিষ স্প্রে করতে হবে, না হলে ধান খেয়ে নেবে। তাহলে এই যে গুরুত্ব, এটা ফসলের গুরুত্ব, ওটা হলো গরুর গুরুত্ব, এটা হলো ছেলে পিলাকে মানুষ করার জন্য স্কুলের গুরুত্ব, ছেলেকে পড়াতে হবে, ইংলিশ মিডিয়ামে দিতে হবে। এই যে গুরুত্ব, এই গুরুত্বটা আপনার আছে বলে দুনিয়া আপনি মানান করেন, কিন্তু আখিরাতের গুরুত্ব নেই। আপনার কাছে নামাজের গুরুত্ব নেই। নামাজ যে অমূল্য ধন আপনি এটা জানেন না, তাই তো নামাজ পড়েন না। 2 নম্বর হলো নামাজ পড়তে শয়তান দেয় না, কারণ হলো নামাজ এমন একটা জিনিস, নামাজ পড়লে মানুষ জান্নাতি হয়ে যায়, নামাজ পড়লে মানুষের পাপ নষ্ট হয়ে যায়। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন, যখন কেউ মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য, হাত দুখানা যখন ধৌত করে কচ্ছা পর্যন্ত পানিগুলো ঝরঝর করে ঝরে, এই কচ্ছার যত গুনাহ পানির সঙ্গে ঝরে চলে যায়। কখিনা পর্যন্ত যখন হাত ধোয়, হাতের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যায়। মুখমণ্ডলটা ধৌত করে, মুখের গুনাহগুলো, চোখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরঝর করে ঝরে যায়। যখন পা দুখানা ধৌত করে, পায়ের গুনাহগুলো পানির সঙ্গে ঝরঝর করে ঝরে যায়। যখন নামাজ উযু শেষ হয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটা যখন পাঠ করা হয়, আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতে, সেই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। নারায়ে তাকবীর। এই হলো নামাজের গুরুত্ব। তাহলে এই নামাজের গুরুত্ব আমরা জানি না। শয়তান দেখছে কি যে তো গুনাহ খাতা সব মাফ, এই তো মাফ হয়ে যাবে। এবার আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, যেমন পশ্চিম দিকে মুখ করে নামাজে দাঁড়ালেন। আল্লাহ নবী বলছেন এমন একটা সময় আছে, যেই সময়ে বান্দার সঙ্গে আল্লাহর লিংক থাকে, বান্দার সঙ্গে আল্লাহর লিংক লেগে যায়, ওই লিংকের টাইম
হলো নামাজ। আল্লাহ নবী বলেছেন যখন আল্লাহু আকবার বলে বান্দা দাঁড়িয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন তার সামনে দাঁড়িয়ে যায়। জোরে সরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তাহলে ভাইরা মারা এবার মুক্তাদি, এবার ইমাম সাহেব আবার নামাজ আরম্ভ করে, মুক্তাদি দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় এবার সূরা শুরু করলো, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার মাওলা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলে আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বান্দা তুমি ঠিক বলেছো, যত প্রশংসা সব আমারই প্রশংসা, আমার প্রশংসার উপর দিয়ে কোনো প্রশংসা নাই। রাব্বিল আলামিন সর্ব জগতের মালিক তুমি, কি হবে সে আমরা না জানে, তুই রহম করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি ঠিক বলেছ। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, দিন কিয়ামতের মালিক তুমি, কি হবে সে থা মোরা না জানে, তুই কিয়ামত করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। এইভাবে সূরাটা আমরা পড়তে থাকি আর আল্লাহ বলেন বান্দা তুমি ঠিক বলেছ, বান্দা তুমি ঠিক বলেছ। যেমন আমরা পৌঁছে যাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সঠিক পথ দেখাও, আল্লাহ তুমি জান্নাতি পথ দেখাও, আল্লাহ তুমি জাহান্নামের পথ থেকে তুমি নিয়ে এসো, আল্লাহ তুমি জান্নাতের পথের দিকে নিয়ে যাও, আল্লাহ শয়তানি পথ থেকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি জান্নাতের পথের দিকে নিয়ে যাও। তখন আল্লাহ বলে বান্দা তুমি মূল্যবান জিনিস চেয়েছো, তুমি মূল্যবান জিনিস চেয়েছো, তুমি দুনিয়া চাইলে না, তুমি বাড়ি চাইলে না, তুমি গাড়ি চাইলে না, টাকা পয়সা চাইলে না, ধন দৌলত তুমি চাইলে না, তুমি বললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতি পথ দেখাও, আল্লাহ সিরাতে মুস্তাকিম তুমি দেখাও। তুমি বড় চালাক বান্দা, তুমি মূল্যবান জিনিস চেয়েছো, তুমি মূল্যবান জিনিস চেয়েছো। তাহলে এবার মনে মনে ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দান করবে, আল্লাহ তাকে জান্নাতবাসী করবে, তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিবেন। হাদিসের মধ্যে লেখা আছে যখন নামাজ খতম কইরা দেয়, খতম করে মসজিদের দিক দিয়ে বেরিয়ে যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা কা ওয়ালাদাতুহু উম্মুহু, সে নিষ্পাপ হইয়া যায়, নিষ্পাপ হয়ে যায়, এমন নিষ্পাপ হয় তার মা যেন তাকে এখন নতুন করে জন্ম দিল। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে তার মা যেন নতুন করে তাকে জন্ম দিল। বলেন এটা শয়তানের সহ্য হবে? শয়তান কি এটা মেনে নিতে পারবে? এ সারাদিন যে আপনাকে মিথ্যা কথা বলাচ্ছে, কত পাপ করাচ্ছে, সারাদিন যে আপনাকে অন্যায় করাচ্ছে, অত্যাচার করাচ্ছে, এরা যে মেয়ে ঘটিত ব্যাপারে আপনাকে যে ফাঁসিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের জাল ও বুনাতে আছে, এবার ওই জালে আপনাকে ফাঁসিয়ে রেখেছে। এবার যদি জাল কেটে বেরিয়ে যান, শয়তান এটা কখনোই পছন্দ করে না, সেই জন্য শয়তান মানুষকে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে দেয় না। কেমন করে দেয় না জানেন? শুনেলেন কেমন করে দেয় না? হাদিস থেকে প্রমাণ করব, আপনাকে এমনি বলবো না। কেমন করে দেয় না শুনেলেন? যখন আপনার নামাজের টাইম হয়ে গেল, দেখা গেল জোহরের টাইমের আজান পড়ছে, আজান হয়ে গেল, তখন উজু করে মসজিদের দিকে চলতে লাগলো, নামাজ পড়তে যাবে। শয়তান দেখলেই তো নামাজ তো পড়বে, জোহর ছাড়বে না। তখন ওই বলে, এই আজকে সোমবারে হাট, জানিস না আজকে যে হাট বার, আজকে মঙ্গলবার হাট বার, হাটে যাবি না? ই দেখছে উজু তো কইরে নিয়েছি, নামাজটা পড়েই যাব। তারপরে যখন মানে না, হাঁটতেই লাগে, তখন তাড়াতাড়ি গুধির বাপের কাছে, মার কাছে চলে আসে, বলে আজকে মঙ্গলবার হাট বারে, মসজিদের দিকে চলে গেল, হাট তো শেষ হয়ে যাবে, ডাকো। তখন এই পিছন থেকে ডাকতে, ওই গোধারাব্বা, ওই গোধারাব্বা। তখন পিছন বলে, কি বলছিস রে? বলে নামাজ পড়তে যাচ্ছ তো, আজকে হাট বার, জানো না? বাড়িতে একটা তরি তরকারি কিছু নেই, না আলু আছে, না বেগুন আছে, পটল কিচ্ছু নেই, যাও তুমি মসজিদে যাও, আজকে শুধু ভাত রেঁধে রেখে দেবো। আর বিটি ছেলের কথা কে শুনে না, তখনই বাস ঘুরে পড়ে, ঘুরে পড়ে দে 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 ব্যাগটা দে দে, যা জোহরের নামাজটা রাস্তাতেই পড়বো, উজু তো করে লেছি, জোহরের নামাজ রাস্তাতেই পড়বো।
এবার ব্যাগটা নিয়ে হাঁটতে লাগে, জহুর গেল, এবার হাট করতে লাগলো, এটার দাম কত? বলে 35 টাকা কেজি আলু। বলে 30 করে দিবে না? বলে না না 32 দিবে না। এই করতে 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 হাট করতে করতে আসরও গেল। এবার বাড়ি আস্তে আস্তে মগরব আঁধার হয়ে গেল, মগরবও চলে গেল, তাহলে জোহরও গেল, আসরও গেল, মগরবও গেল। এবার এসা যদি পড়তে পারলেন তো পারলেন, না হলে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে গেলেন, এসাও চলে গেল। জোহর গেল হাটে যেতে, জোহর গেল হাটে যেতে, আসর গেল হাটে, মগরিব গেল বাড়ি ফিরতে, এসা গেল শুতে, ফজর গেল শয়তানের মুতে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এসা চলে গেল, ঘুমিয়ে গেলেন, ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো গো উঠো, তোমরা নিদ্রা হইতে জাগরণ করো, নিদ্রা হইতে নামাজ বেহতার, নিদ্রা হইতে নামাজ ভালো। এইদিকে উসকুস উসকুস করছেন, এশার নামাজ পড়া হয়নি, জোহর গেল, আসরও গেল, আমাকে ফজর নামাজ পড়তেই হবে। উসকুস উসকুস করছেন, উঠবো উঠবো করছেন না, শয়তান চলে এলো। শয়তান চলে এসে মাথার চুলগুলো টানতে লাগলো, আর গায়ে হাত বোলাতে লাগলো, আর বলতে লাগলো, নামিয়া হাবিবি সালেমানা, নাম আমেনা, নাম আমেনা। সো যাও মেরে ইয়ার, সো যাও মেরে বন্ধু, আভি বহুত রাত বাকি है। আরে এক্ষুনি তো আজান হলো, আধ ঘন্টা পরে নামাজ আরম্ভ হবে, একটু ঘুমিয়ে যাও, একটু ঘুমিয়ে যাও। আপনার মাথাগুলো না হাত বোলাতে লাগে, গা গুলো টিপতে লাগে, শরীর গুলো মর্দন করতে লাগে। আপনার বউটা তো কোনোদিন মাথায় হাত দেয় না, আপনার বউটা কোনোদিন গায়ে হাত দেয় না, তেল মালিশ করে না, কিন্তু শয়তান যখন মাথার চুলগুলো টানতে লাগে, আপনার শরীরটা মর্দন করতে লাগে, তখন আপনি বেভুর ঘুমে ঘুমিয়ে যান। এইদিকে ফজর চলে যায়, সূর্য উদিত হয়ে গেল। সূর্য যখন উঠলাম, ফজরের নামাজের টাইম শেষ, তখন ধরপড় করে উঠছেন, দেখছেন সূর্য উঠে পড়েছে, নামাজ তো হইল না। বউটা বলছে উঠবে না, গরুকে ছানি পানি দিবে না। 7টা বেজে গেছে, উঠছে, গোটাই ধারে লাল পড়ে আছে, কষাতে সব লাল। তো বলছে তাড়াতাড়ি দে, একটু চা দে। বলে আরে মুখটা ধোও, তোমার মুখে লাল। ওইটা লাল লয়, ওইটা শয়তানের মাল, পেচ্ছা। মুখে মুজে দিয়ে চলে গেছে, বলে এ তো আল্লাহ কা বান্দা नहीं है, तू मेरा बंदा है। আমি কার্যকরী করে দিয়েছি, ফার্স্ট ক্লাসে পাস, তোমাকে শেষ করে দিয়েছি আমি। তোমার জোহরও শেষ করেছি, আসরও শেষ করলাম, তোমার মাগরিবও শেষ করেছি, এশাও শেষ করেছি, ফজরে তোর মুখে মুজে দিয়ে আমি চলে গেলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল মানুষ ইসলাম নামাজের গুরুত্বই জানে না, আর নামাজ শয়তান পড়তেও দেয় না। আর একটা হাদিস শোনালেন, আল্লাহ নবী বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়িয়ে হোক কিংবা তাসাহুদে হোক, এক রাকাতে হোক কিংবা 2 রাকাতে হোক, যদি তুমি সেজদাতে যাও, সেজদাতে গিয়ে তোমার মনের মধ্যে যদি সন্দেহ হয়ে যায়, হাল আহদাসতু আমলা, আমার কি 22 হয়ে গেল না সরল না। অনেক সময় তো দেখবেন নামাজ পড়তে পড়তে মনে হয় 22 হয়ে গেল নাকি। অনেকজন নামাজ ছেড়ে দেয়, উজু করতে আবার যায়। হ্যাঁ, তো এই উজু কে হবার পর মসজিদে ঢুলে টুক করে ঢুলতে যায়, তখন আরেকজন যা উজু করি, ও তখন উজু করতে যায়। এটাও হাদিস লয়। নামাজের অবস্থায় যদি কেউ মুসল্লি মসজিদে যদি কেউ একটু এমনি করে ঝুঁকে, তাহলে উজু নষ্ট হয় না। অনেকজন আমরাও ছেড়ে দিয়ে চলে যাই যে উজু করি, কোনো দরকার নেই উজুর। উজুর জন্য একটাই শর্ত, সেটাই হলো হাদাস। আপনার যদি 22 সরে যায়, আসলেই যদি আপনি বুঝতে পারেন যে আমার 22 সরে গেছে, তাহলে আপনি উজু করবেন। আর 22 সরার জন্য শর্ত আছে, কি? একটা হলো বু, আর একটা হলো আওয়াজ। 22 সরল কি সরল না, এই জন্য আপনাকে দুটো জিনিস জানতে হবে। 1 নম্বর, গন্ধ লাগলো কিনা, দুর্গন্ধ লাগলো কিনা, আর শব্দ হলো কিনা। যদি গন্ধ লাগে তাহলে জানবেন যে ঠিক 22 সরেছে। আর যদি শব্দ হয়, নামাজ পড়তে পড়তে করে উঠল, হ্যাঁ, তার মানে মেলা ছেলেপেলা দেখবেন নামাজ পড়তে পড়তে 22 সরিয়ে দেয়, শুনতে পাওয়া যায় তো মসজিদে। তো এই পুক করে যদি শব্দ হয়, তাহলে জানবেন 22 সরে গেছে। তাহলে এই দুটো জিনিসের কথা আল্লাহর নবী বললেন। 1 নম্বর হলো গন্ধ, 2 নম্বর হলো শব্দ। এই দুটো জিনিস যদি আপনি জানতে পারেন না, তাহলে আপনার উজু নষ্ট হলো, আপনি উজু কইরা আসেন। আর কিন্তু দেখা গেল 22 সরেনি, আপনার গন্ধও নাই, শব্দও নাই, শয়তান যে আপনার পাছাতে করে ফোন দেয়, এটা নাই হাদিসে আছে। হাদিসের মধ্যে আছে তোমার পাছাতে যে নামাজটাকে নষ্ট করার জন্য করে ফোন দেয়, তখন মানুষের মধ্যে ওয়াসওয়াসা হয়ে যায়, তাহলে আমার কি 22 সরে গেল নাকি?
দিয়ে নামাজ ছেড়ে দেয়। তাহলে বুঝা গেল মানুষ নামাজের গুরুত্ব বুঝে না, আর 2 নম্বর শয়তান নামাজ পড়তে দেয় না। সেই জন্য মানুষের নামাজ এত ভারী, নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না। কত যুবক ছেলে আমার সামনে বলেন এদের তো নামাজ ফরজ হয়ে গেছে, কিন্তু এরা কই সালাত আদায় করে না, এরা নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব বুঝে না। নামাজ পড়বেন, নামাজ পড়বেন না। আল্লাহ নবী যখন শয্যায় সজ্জিত, আল্লাহ নবী ইন্তেকাল করে যাবেন, আল্লাহ নবী সময়তে অচেতন হয়ে যাচ্ছেন, আবার চেতন হয়ে যাচ্ছে। যখন তিনি হুঁশে আসছেন তখন বলছে, ও বেটি ফাতেমা, আইনা ইমাম হাসান ওয়া আইনা হুসাইন, কই ইমাম হাসান কোথায়, ইমাম হাসান কোথায়? ফাতেমা বলছে, ওই যে আপনার ডান সাইডে বসে রয়েছে আপনার 2 নাতি ইমাম হাসান আর হুসাইন। তাহলে ইমাম হাসান হুসাইনের কথা নবী জিজ্ঞাসা করছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশে আসছেন, তো বলছে আইনা ফাতেমা, ও বেটি ফাতেমা তুমি কোথায়? বলে আব্বা এই যে আপনার পাশে বসে আছে। আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশে আসছেন, বলছেন আইনা আবু বকর ওয়া আইনা উমর, কোথায় হযরত উমর ফারুক আর কোথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার পাশেই আমরা রয়েছে, সবাই আল্লাহর নবীকে ঘিরে বসে আছেন। আল্লাহর নবী আস্তে আস্তে ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময়তে বলে গেল সালাতু আসসালাত, নামাজ নামাজ, অর্থাৎ আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ পড়ো। নামাজ যদি পড়ো তাহলে আমাকে তোমরা পাবে, নামাজ যদি পড়ো কবরে শান্তি হবে, নামাজ যদি পড়ো অন্ধকার কবর উজালা হবে, নামাজ যদি পড়ো ওই কবরের আযাব হইবে না, নামাজ যদি পড়ো তাহলে ওই সাপে দংশন করবে না, নামাজ যদি পড়ো রোজা হাসরের দিন এই নামাজ তোমার মানে সূর্যের তাপ লাগবে না, এ তোমার মাথার ছাতি হবে রুমাল হয়ে যাবে। এই নামাজ যদি পড়ো মিজানের দাঁড়ি পাল্লায় তোমার নেকির পাল্লা ভারী হবে। সালাত যদি আদায় করো এটা তোমার জান্নাতের চাবি হবে। আল্লাহর নবী বলেছেন আল উযু ও মিফতাহু সালাত, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। উযু হলো তোমাদের নামাজের চাবি, আর নামাজ হলো তোমার জান্নাতের চাবি। নামাজ না পড়লে জান্নাতের তালা খোলা যাবে না, নামাজ না পড়লে জান্নাতের তালা খোলা যাবে না। সেই জন্য আল্লাহ নবী বললেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। আর আল্লাহ কোরআনে বললেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো। তাহলে যেখানে আল্লাহ নামাজের কথা বললেন ওইখানে আল্লাহ যাকাতের কথা বললেন, কারণ যাকাত একটা আল্লাহর হক, আল্লাহ রাসূলের হক। এই আল্লাহ রাসূলের হক আপনাকে আদায় করতে হবে, আর আল্লাহর হক হলো নামাজ। এই নামাজ আপনাকে প্রতিষ্ঠিত করতেই হবে। 1 নয় 2 নয় 82-83 জায়গাতে আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। কোন জায়গাতে বললেন ওয়াকুমু লিল্লাহিল কানিতিন, কোন জায়গায় বললেন ওয়ারকাহু মারাকিন। ইসলাম দরদি ভাইরা আমার, ইসলাম ধর্মের মধ্যে মূল ইবাদত সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। তাহলে নামাজ আপনাদেরকে পড়তে হবে। পরিবর্তন ঘটান, জীবনের পরিবর্তন করে নিয়ে আসুন। দুনিয়াতে অসত্যে আর কতদিন চলবেন? দুনিয়াতে পাপের সাগরে আর কতদিন ভাসবেন? দুনিয়াতে ঝুট মিথ্যা কথার কতদিন বলবেন? ছেলেরা আজকে বড় বড় মোবাইল ব্যবহার করে। মোবাইল আমার মনে বলছে 99টাই ছেলে ঝুট কথা বলে। হ্যাঁ, হ্যালো বলে কি তোকে ধুলিয়ানে আসার কথা ছিল তো আসলি না? বলে আমি ধুলিয়ান চলে এসেছি, অথচ বাড়িতেই শুয়ে আছে, বাড়িতেই বসে আছে। ও বলছে আমি ধুলিয়ানে। চেন্নাই থেকে ফোন করছে, দাদা কোথায় আছিস? বলে আমি কোথায় থাকবো, ফারাক্কাতে আছে, অথচ ও মানে অন্য জায়গাতে আছে। মানুষ ঠিক কথা বলেই না, মোবাইলে ঠিক কথা মানুষ বলতেই চাই না। এমনকি বড় বড় মৌলানারাও এরকম করে। বলে হ্যালো মৌলানা, আপনার তো আজকে জালসাতে আসার কথা আছে, তো কই কদ্দূর এলেন? বলে এই তো আমি ধুলিয়ান চলে এসেছি। ও তো জঙ্গিপুরেই আছে, ও বলে দিচ্ছে আমি ধুলিয়ান চলে আসছি। আমি শৈবুর মৌলানা বলছি, আমি কিন্তু বলি না, আমি ভাই কোনোদিন বলি না। আমি যেখানে বলবো জানবেন যে ওখানেই আছে। কারণ আমার একটা টার্গেট কি জানেন? আমি যখন বলবো ধুলিয়ানে আছি তখন ও আসবে না, আমি তখন ও আসবে না। আর যদি আমি বলে দিই খোসালপুর চলে এসেছি, তাহলে ও তাড়াতাড়ি মোটর সাইকেলে চলে আসবে। মোটর সাইকেলে চলে এলো, এখন আধ ঘন্টা বসে থাকতে হবে ওকে। তা আধ ঘন্টা ওকে বসিয়েছে, আমার লাভটা কি? ওর তো ওখানে কাজ মেলা আছে। সেই জন্য আমি এমন ভাবে বলবো আমিও জানে ভিড়ি, ও জানে ভিড়ে। হ্যাঁ, এইরকম টার্গেটে বলবো ভাই ধুলিয়ানে আমি আছি, তার মানে আমি জানছি 10 মিনিট লাগবে, আর ইও শঙ্করপুর থেকে 10 মিনিটে পৌঁছাবে। জঙ্গিপুরে আছি, হ্যাঁ এই 45 মিনিট লাগবে, ঠিক 45 মিনিট পর ও বেরিয়ে যাবে। এইরকম টার্গেটের জন্য আমি কোনোদিন মোবাইলে মিথ্যা কথা বলি না, যে হয়রান যেন কেউ না হয়। তো আমি ওইটাও বলছি আপনাদের যুবক ছেলেদের, যারা মোবাইল ব্যবহার করো ঝুট মত বলো।
খবরদার মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বললে তুমিও পাপী হবে, আর যাকে মিথ্যা কথা বলবে সে বিপদগ্রস্ত হবে। কারণ হয়তো আগেই যে বসে থাকবে, আর না হয় ট্রেন ফেল করবে, যাই হোক কিছু করবে, না হয় জোরে তাড়াতাড়ি যেতে যে অ্যাক্সিডেন্ট করবে। এই মনে মনে ভাবে তো চলে তো এসেছে, তাহলে আমাকে তো আগে যেতে হবে। এবার ওর পিক আপ থাকবে মোটরসাইকেলের 50, তারপর হয়ে যাবে 60। দেখছে তার তো কত 80 90 দিতে যে ধাক্কা মেরে দিলে একটা পুলের সঙ্গে দিয়ে বাস চিৎপটান। তো সেই জন্য সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। ছোট্টবেলাতেই তো আপনারা পড়েছেন, সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, কারো কোনো জিনিস চুরি করিবে না। তাহলে মূল জিনিস আপনাকে প্রথমেই বলা হয়েছে। ওয়াহুজুয়েদের যে বইটা পড়েছেন, ওই বইটার শেষের দিকে লেখা আছে সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, কারো কোনো জিনিস চুরি করিবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আমরা হলাম মুসলমান। মুসলমানের জন্য মূল ইবাদত হলো সালাত, মূল ইবাদত হলো নামাজ। অতএব আপনাকে সালাত আদায় করতেই হবে। যদি না করে, মেয়েরা যদি না করে, তাহলে তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়ান ইনস। অনেক মানুষ আর অনেক দানব, অনেক জিন আর অনেক মানুষ, এদেরকে দেখবে দলের দল হাঁকিয়ে নিয়ে গিয়ে এদেরকে জাহান্নাম লুট করা হবে, জাহান্নামে ভর্তি করে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে এদের নিক্ষেপ করে দেওয়া হবে। কিসের জন্য এদের নিক্ষেপ করা হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আল্লাহ বুঝ শক্তি দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে জ্ঞান গরিমা দিয়েছিলেন, কিন্তু এরা বুঝেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে দুটো চক্ষু দান করা হয়েছিল ভালো জিনিস দেখার জন্য, কিন্তু এরা ভালো জিনিস দেখেনি, এরা মন্দ জিনিস দেখেছে। মোবাইলে এরা ওয়াজ শুনেনি, মোবাইলে এরা কোরআন শরীফ শুনেনি, মোবাইলে এরা মানে হাদিস কোরআনের বাণী শুনেনি, মোবাইলে এরা খালি ন্যাংটা ছবি দেখেছে, মোবাইলে এরা শুধু গান শুনেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখ দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমার দিনের রাসূল সরকারে দো আলম বলেন, রোজ হাসরের দিনে চোখের বিচার আগেই হবে, কারণ ওই চোখ যে আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, ওই চোখ যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছে, তাই আল্লাহ বলেন লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এদেরকে দুটো চোখ দিলাম, কিন্তু এরা দেখলো না, কোরআনের বাণী এরা দেখলো না, হাদিস কোনদিন পড়লো না, দুনিয়াতের শিক্ষাগুলো এরা শিখলো না, সেই জন্য এদেরকে জাহান্নামে দেওয়া হবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদেরকে দুটো কান দেওয়া হলো শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য, হাদিসের বাণী শোনার জন্য, কিন্তু এরা হাদিস কোরআন শুনলো না, এরা ওয়াজ নসিহত শুনলো না, এরা খালি পঞ্চরস গান শুনলো, এরা সিনেমা দেখলো, থিয়েটার দেখলো, এরা মোবাইলে খালি গান শুনলো, এরা নেকট ছবি দেখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আর জাহান্নাম কেমন জায়গা আল্লাহ রাসূল বর্ণনা দিলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইগমারাত সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবিয়াজাত সুম্মা উকিদা আলান নারি আলফা সানা হাত্তা ইসওয়াদাত ওয়া হিয়া সাওদাউন মুসলিমা। আল্লাহ নবী বর্ণনা দিলেন, জাহান্নামকে 3000 বছর জ্বালানো হয়েছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। যেমন আমাদের মেয়েরা আগুন জ্বালায়, চুলোতে আগুন দেয় তো আস্তে আস্তে চুলোতে তেজ হয়, তো এইরকম জাহান্নামকে জ্বালানো হয়েছে 3000 বছর। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। আল্লাহকে বললো ফেরেশতারা, আল্লাহ জাহান্নামের আগুনের রং লাল, বলে আরো জ্বালাও, আরো জ্বালাও। আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহকে বললো, আল্লাহ জাহান্নামের রং সাদা হয়েছে, বলে আরো জ্বালাও। আবার 1000 বছর জ্বালানো হলো, তারপরে হাত্তা ইসওয়াদাত ওয়া হিয়া সাওদাউন মুসলিমা, জাহান্নামের আগুন কালো মিচমিচা হয়ে গেল। আল্লাহ বললেন, বান্দা এবার ঠিক হয়েছে, রাখো আমার পাপী তাবী গুনাহগার বান্দাদেরকে এই জাহান্নামে পোড়ানোর জন্য এই আগুন যথেষ্ট। ইসলাম দরদি ভাইরা আমার, ওই নাম হলো জাহান্নাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই দুনিয়ার মানুষ তোমরা জাহান্নামকে ভয় করো, তোমরা জাহান্নামকে
ভয় করো যে জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। পাথরের সমুদ্র, পাথরের পাহাড় জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। যেমন কয়লার আগাড়া, কয়লার পাহাড়, কয়লা হলো এক ধরনের পাথর, কয়লার পাহাড় জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর দাও 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 করে যখন জ্বলবে তখন এই পাথরের পাহাড় জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। পাথরের পাহাড় পর্যন্ত দাও 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 করে পুড়বে, আর ওর মধ্যে মানুষকে নিক্ষেপ করে দেওয়া হবে। মানুষের চর্বিতে আরো আগুনের আগাড়া হইয়া যাবে। মানুষ উতাল পাতাল করতে শুরু করবে, জাহান্নামের উপরে চলে যাবে, আবার তারা জাহান্নামের তলায় চলে যাবে, আবার জাহান্নামের উপরে চলে যাবে, আবার জাহান্নামের তলায় চলে যাবে। এইভাবে জাহান্নামের ভিতরে মানুষের আযাব ও গজব হবে। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফির হবে তাদের জন্য, আল্লাহর নাফরমান যারা হবে তাদের জন্য জাহান্নামের আযাব নিযুক্ত কইরা রেখেছেন। এ শোনো যত দিনদার দোজখের সমাচার, এ শোনো যত দিনদার এ দোজখের সমাচার, গজবেতে বানাইল বাড়ি হামেশা খারাপ তাই হাই কে বলি বোকাই, এ শুনে ভয়ে প্রাণ কেঁপে মরে। এ শোনো যত দিনদার এ দোজখের সমাচার, গজবেতে বানাইল বাড়ি হাই কি বলি বোকাই, এ শুনে ভয়ে প্রাণ কেঁপে মরি। এ ফরমি আছে সরোয়ারে, এ ফরমি আছে সরোয়ারে, এক এক দোজখের এ লাগাম আছে 70,000, এক এক লাগামে তার 70,000। এ রোজ রবে ফেরেশতা আল্লাহর, রোজ হাসরের দিনে কবে যাবে সুবহানে নূরে তন মালায়েকে গনে। তাগিদ করে যাও সারে এ 7 খণ্ড দোজখের, আনো ধরে হাসর ময়দানে। এ দোজখের দেখে রূপ এ পীর ওলি হবে চুপ, পরাণ উড়িয়া যাবে ডরে। এ পয়গম্বর যত রবে নফসি নফসি পুকারিবে, কি হইবে ডরে। কেবলি আখেরি নবী, কেবলি আখেরি নবী, কি কব তাহার খুবি। উম্মতি উম্মতি বলে শুনি, আপনার ভালাই ভুলে এ ডাকিবে উম্মতি বলে, এমনই গুণের নবী তিনি। কেউ থাকবে না ভাই, কেউ আপনজন হবে না। রোজ হাসরের দিন আপনার আপন বলে কেউ থাকবে না। হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, সেই দিন ছেলের জন্য মা কোনো কাজে আসবে না, মায়ের জন্য ছেলে কোনো কাজে আসবে না, স্বামীর জন্য স্ত্রী কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, গরম বন্ধু গরম দোস্ত তারাও কোনো কাজে আসবে না। সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। সবাই ছেড়ে চলে যাবে। ইয়া নাসি মানুষ করবে, হায় আমার আত্মার কি হবে, আমার আত্মার কি হবে, আমার কি হবে। এই রকম মানুষ রোজ হাসরে পাগল হইয়া যাবে, রোজ হাসরে মানুষ পাগল হইয়া যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, সেই দিন মানুষের কোনো রেহাই থাকবে না, সেই দিন মানুষের কোনো রাস্তা থাকবে না, সেই দিন বাঁচার মানুষের কোনো পথ থাকবে না। একমাত্র থাকবে যাদের সৎ আমল, একমাত্র হবে যারা ঈমানদার, যারা হবে আল্লাহ ভীরু আল্লাহওয়ালা, যারা দিনদার হবে, পরেশগার হবে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, পবিত্র রমজান মাহিনার যারা সিয়াম পালন করবে, যারা হজ যাকাত দান করবে, যারা ফকির মিসকিনকে ভালোবাসবে, ইয়াতিম বেওয়াদার দিকে নজর রাখবে, আলেম ওলামাদের সম্মান করবে, মসজিদের সঙ্গে তারা লাগাও রাখবে, আলেম ওলামের সঙ্গে লিংক রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এদেরই
রোজ হাসরের দিনে এদেরই বাঁচাও হবে, তাছাড়া কারো কোনো বাঁচাও হইবে না, কারো কোনো বাঁচাও হইবে না। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে, যারা কাফের মুশরিক বিদুইন হবে, তাদের ঠিকানা জাহান্নামের ভিতরে হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। দুনিয়াতে যারা অসৎ কাজ করে, দুনিয়াতে যারা নাফরমানি করে, যারা দুনিয়াতে অন্যায় করে, অত্যাচার করে, অনাচার করে, ব্যভিচার করে, মারামারি কাটাকাটি হাঙ্গামা করে, দাঙ্গামা করে, কালোবাজারি করে, দু নম্বরে করে, গুন্ডামি সুন্ডামি করে, যারা ভণ্ডামি করে, মদ্যপান করে, তাড়ি পান করে, যারা জুয়া খেলে, অবৈধ কাজে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঠিকানা জাহান্নাম রেখেছে। আর বলেছে লাহুম আযাবুন আলীম, তাদের জন্য জাহান্নামের ভিতরে দর্দনাক আযাব আছে, দর্দনাক শাস্তি রয়েছে। আল্লাহ নবী যখন মেরাজে যান, মেরাজে গিয়ে আল্লাহ নবী জান্নাত দেখলেন, মেরাজে গিয়ে নবী আমার জাহান্নাম দেখলেন। আল্লাহ নবীকে জান্নাত দেখানো হলো, আল্লাহ নবীকে জাহান্নাম দেখানো হলো। কিসের জন্য দেখানো হলো? এই জন্যই দেখানো হলো যাতে বলতে বাধো বাধো না লাগে। একটা মূল্যবান কথা বলছি, শুনেন। কথাটা হলো এই যে এই জিনিসটা মানুষ কানে শুনে, এই কানে শোনা কথাটা বলতে গেলে মনে বাধো বাধো লাগে। হলো কি হলো না, ঠিক বললাম না বেঠিক বললাম? আর মানুষ চোখে যদি দেখে সেটা বাধো বাধো লাগে না, ডাইরেক্ট বলতে পারে যে আমি চোখে দেখেছি। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই জন্য আল্লাহ নবী জান্নাতের ওয়াজ শোনাবেন, আল্লাহ নবী জাহান্নামের ওয়াজ শোনাবেন। যদি কানে শোনেন বলতে বাধো বাধো লাগবে, সেই জন্য আল্লাহ ডাকলেন নবী গো আপনি উপরে চলে আসুন। আল্লাহর দিদার হলো, সাত আসমান ভ্রমণ করে নবী আমার আরশে মুআল্লাকায় চলে গেলেন। আল্লাহর সঙ্গে দিদার হলো, 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। নবী আমার জান্নাত দর্শন করলেন, জান্নাত দেখে নবী আমার খুব খুশি হয়ে গেলেন। এবার জাহান্নাম নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী জাহান্নাম দেখে বড় ডুকরে ডুকরে কাঁদলেন। একটা হাদিসের কথা আপনাকে শোনাই। আল্লাহ নবীকে যখন জিবরাইল নিয়ে যান, নিয়ে গিয়ে একটা ওয়াদিতে পৌঁছালেন। এই জাহান্নামের ওয়াদি, জাহান্নামের কত ভাগ আছে, জাহান্নামের তো 7টা নাম আছে, আপনারা জানেন। জাহান্নামের 7টা নাম, আর জান্নাতের আছে 8টা নাম। অর্থাৎ জান্নাতের হলো 8টা দরওয়াজা, আর জাহান্নামের হলো 7টা দরওয়াজা। 7টা হলো সেকশন, জাহান্নাম একটাই, কিন্তু হলো এর সেকশন ভাগ আছে। জান্নাতও একটা, এর সেকশন ভাগ আছে। যেমন এ ক্লাস, বি ক্লাস, এ বি সি ডি, এই রকমই ভাগ। ইসলাম দরদি ভাইরা আমার, তাই আল্লাহ নবীকে একটা ওয়াদিতে নিয়ে যাওয়া হলো। সেই ওয়াদিতে দেখতে পাওয়া গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এদেরকে গরু পালা করে পেড়ে দেওয়া হইয়াছে, আর জাহান্নামের তীক্ষ্ণ ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে। আর এই গরুর মতো গুমড়াচ্ছে, গরুর মতো গুমড়াচ্ছে, রক্তের ধারা বইছে, লটপট 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 করছে, আবার নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আবার সুন্দর হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে। আবার জবাই করার সময় গরুর মতো এরা গুমড়াচ্ছে, আবার লটপট লটপট করছে, আবার আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, রক্তের ধারা বইছে। আল্লাহ নবী দেখতে লাগলেন, আর 2 চোখ দিয়ে পানি বইতে লাগলো। জিবরাইলকে বলছে, জিবরাইল এই লোকগুলো কারা? এরা কি দুনিয়াতে অপরাধ করেছেন? দুনিয়াতে এরা কি পাপ করেছে যার দরুনে এদেরকে তীক্ষ্ণ ছুরি দিয়ে জাহান্নামের ভিতরে জবাই করা হচ্ছে? আর এরা গরুর মতো গুমড়াচ্ছে, রক্তের ধারা বইছে, লটপট লটপট করতে করতে নিস্তেজ হইয়া যাচ্ছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো খুনি, এরা মানুষ খুন করেছে, এরা বেধড়ক মানুষ জবাই করত, চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে এরা নিরীহ মানুষকে হত্যা করত, নিরীহ মানুষকে খুন করত, আলেম ওলামাদেরকে গুলি করে মারত। আলেম ওলামাদের বড় শত্রু ছিল। এরা মসজিদের উপরে আক্রমণ করেছে, মসজিদের মুসল্লিদেরকে হত্যা করেছে, বড় বড় আলেমদের উপরে অত্যাচার জুলুম করেছে, এবং নিষ্পাপ আলেমদের উপরে বড় অত্যাচার করে এদেরকে গুলি করে মেরেছে। এদেরকে ওই জেলখানাতে বন্দি রেখে রেখে জেলখানাতে রেখে মেরে ফেলেছে। অতএব ওই জন্য এদেরকে জাহান্নামের ভিতরে জাহান্নামের তীক্ষ্ণ ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে। নবী দেখতে লাগলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু এটাই যদি দেখবেন আর কি দেখবেন? চলেন সামনের দিকে চলেন, আপনি আরো সামনে অনেক জিনিস দেখতে পাবেন। আল্লাহ নবী আরো এগিয়ে গেলেন।
একটা জায়গাতে দেখলেন কিছু মানুষ তাদের পেটটা গোলার বেড়ের মতো হয়ে গেছে, আর কাচের মতো গোটা সমস্ত ভিতরটা দেখতে পাওয়া যাচ্ছে, পেটের ভিতরটা সব দেখতে পাওয়া যাচ্ছে। ভেমুর ভেমুরুলে বাসা বেঁধেছে, আর বিষধর সাপ পেটের ভিতরে তারা ছাবল মেরে মেরে কামড়াচ্ছে, আর চিৎকার করে করে এরা কাঁদছে, চিৎকার করে করে এরা কাঁদছে। আল্লাহ নবী বলছেন, ও জিবরাইল, এই লোকগুলো কারা? এরা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, যার ধরনে জাহান্নামের ভিতরে এদের পেটটা গোলার বেড়ের মতো হয়ে গেছে, কাচের মতো দেখতে পাওয়া যাচ্ছে, ভেমুর ভেমুরুলে বাসা বেঁধেছে, আর বিষাক্ত সাপ তার ভিতরে গিয়ে তাকে দংশন করছে, কামড়াচ্ছে, রক্তের ধারা বইছে। আল্লাহর নবীকে বললেন, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো সুদখোর, আর এই লোকগুলো হলো ঘুষখোর। আল্লাহ নবী বলেছেন, তোমরা ঘুষ খাইও না, তোমরা সুদ খাইও না। সুদখোরের জন্য জাহান্নামের ভিতরে কঠিন আযাব আছে, ঘুষখোরদের জন্য জাহান্নামের ভিতরে কঠিন আযাব। আল্লাহ বলেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য দর্দনাক আযাব আমি জাহান্নামের মধ্যে রেখেছি। অতএব সুদখোর আর ঘুষখোরদের জন্য আল্লাহ এই আযাব নির্ধারিত করেছে। নবী কাঁদতে লাগলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো সামনে চলুন, শুধু এটাই দেখবেন তো, সামনে কি দেখবেন? আল্লাহ নবী আবার চলতে লাগলেন। যেতে 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 দেখা গেল কিছু মহিলা তাদের উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, জিভ থেকে টেনে বের করে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে, এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুনে চড়বড় চড়বড় করে এরা পুড়ছে, এত চিৎকার করছে, এত চিৎকার করছে, গোটা জাহান্নাম হুলস্থুল রিঙাছে। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন, বলে, এ জিবরাইল, এই মেয়েগুলো কারা? এই মেয়েগুলোর এই অবস্থা কেন? এদের উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে এদের ঝুলিয়ে দেওয়া হয়েছে, জিভগুলোকে টেনে বের করে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে। বলো জিবরাইল, এরা কি অপরাধ করেছে? এই মেয়েগুলো কি ভুল করেছে? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হুন্না এরা হলো হুন্নাল দাইয়ুস, এই মেয়েগুলো হলো দাইয়ুস। এরা জবানদারি দারাজি করতো, এরা রাস্তায় চলতো ডনকেয়ার ভাবে চলতো, এরা নিজের স্বামী সেবা করেনি, এরা স্বামীর কথা মানেনি, স্বামীকে অমান্য করে চলেছে, রাস্তায় চলতো ডনকেয়ার ভাবে, এরা জীবনে কোনোদিন মাথায় কাপড় দিত না, এদের রাস্তায় চললে পেট পিটে উদাম থাকতো, এবং তারা জবান দারাজি করতো, গালিগালাজ করতো, মুখে অশ্লীল ভাষা প্রয়োগ করত। এই জন্য জাহান্নামের ভিতরে এদের জিভটাকে টেনে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দাইয়ুস হবে এরা জান্নাত পাবে না, জান্নাত পাবে না। জান্নাত পাওয়া দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে চলুন, আরো সামনে চলুন। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী আরো আগে চললেন, আবার দেখলেন কিছু মহিলা, তাদের সঙ্গে জাহান্নামের কিছু পুরুষ, তারা অসৎ ব্যবহার করছে, অবাধ মিলন ঘটাচ্ছে, যাতে তারা চিৎকার করে করে কাঁদছে। আল্লাহ নবী বললেন, ইয়া জিবরাইল, এই মেয়েগুলো কারা? এদের কেন এই রকম জাহান্নামের ভিতরে এত কষ্ট? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েগুলো হলো জানিয়া, এই মেয়েগুলো হলো সানিয়া। এরা 50 টাকার বিনিময়ে, এরা 100 টাকার বিনিময়ে, এরা 500 টাকার বিনিময়ে নিজের দেহ দান করতো। 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে এরা গিয়ে দেহদান করত, এবং সন্ধ্যাতে তারা একজনকে বিবাহ করত, সারা রাত তার কাছে থাকতো, সকালবেলাতে মুতাল্লাকা তালাক নিয়ে নিত, নিয়ে তারা বেরিয়ে চলে আসতো। যাদেরকে বলা হয় ফাহিশা মেয়ে, যাদেরকে বলা হয় বেশ্যা মেয়ে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন, ও মহিলার দলেরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। এইরকম নবী জাহান্নামের ভিতরে অনেক আযাব দেখলেন, অনেক গজব দেখলেন। সেখান থেকে নবী কাঁদতে কাঁদতে টুকরে টুকরে কেঁদে বেরিয়ে চলে এলেন। দুনিয়াতে যখন চলে গেলেন, দুনিয়াতে এসে সাহাবাদের সামনে আল্লাহ
আল্লাহ নবী জান্নাতের ওয়াজ করলেন। জান্নাতের ওয়াজ শুনে সাহাবারা আনন্দিত হয়ে গেলেন। এবার নবী জাহান্নামের ওয়াজ আরম্ভ করলেন। জাহান্নামের আযাবের কথা নবী যখন বর্ণনা দিতে লাগলেন, সাহাবারা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবীর মনে তৃপ্তি হইল না, আল্লাহ নবীর মনে তৃপ্তি হইল না। মেয়েদের মাহফিলে চলে গেলেন, মেয়েদেরকে ওয়াজ শোনাতে লাগলেন। ওয়াজ করতে করতে নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার। এ মহিলার দলেরা, তোমরা আল্লাহর রাস্তায় সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো, আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখাই এলাম। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ নবী আপনাদের জন্য আদেশ করলেন তাসাদদাকনা, এই মহিলার দলেরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সাদকা করো। দান করলে অনেক গুনাহ মাফ হয়ে যায়, সাদকা করলে অনেক গুনাহ মাফ হয়ে যায়। মসজিদে 1000-5000 টাকা দান করলে অনেক নেকি পাওয়া যায়, জীবনের অনেক গুনাহ খাতা মাফ হয়ে যায়। মাদ্রাসার জন্য দান করলে, কোন গরিব শ্রেণীর আলেম ওলামাদের দান করলে জীবনের অনেক গুনাহ খাতা মাফ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয়ে যায়। ইসলাম দরদি মা বোনেরা, সেই যুগে আল্লাহ নবী ওয়াজ করলেন, বহু ওয়াজ করলেন, জান্নাতের ওয়াজ করলেন, জাহান্নামের ওয়াজ করলেন। কিছু কিছু মেয়েরা দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যত ওয়াজ শোনালেন এত ওয়াজ আমাদের মনে থাকবে না, এত ওয়াজ আমাদের মনে থাকবে না। আপনি কিছু মোটামুটির উপরে 2-4টা কথা বলেন, যেই কথাগুলো আমরা মন থেকে মেনে নেব, আর আমরা আখেরাতে আল্লাহর আযাব থেকে বেঁচে যাব, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, আমরা জান্নাতি হইয়া যাব। এই রকম কয়েকটা কথা বলেন ইয়া রাসূলুল্লাহ, বেশি কথা আমাদের মনে থাকবে না। আল্লাহ নবী বললেন, এ মহিলার দলেরা, তাই যদি হয় তাহলে তোমরা শোনো, 4টা কাজ করো, বেশি কাজ করতে হবে না। আল্লাহ নবী বর্ণনা দিলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা আইয়াদখুলাল জান্নাতা বিআবওয়াবিন শাআ। যেই নারী পাঁচগান নামাজও পড়িবে, যেই নারী পাঁচগান নামাজও পড়িবে, আর যেই নারী পাঁচগান নামাজও পড়িবে, আর যে রমজান মাসের রোজাও রাখিবে, আর যে ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে স্বামীর সেবা করে চিরকাল, এই যত নারী সব জানিবে জান্নাতে, এই সব যত নারী জানিবে জান্নাতে, জান্নাতে রহিবে তারা আনন্দের সাথে। আল্লাহ নবী বলেন, এই মহিলার দলেরা, তোমাদের বেশি কাজ করতে হবে না, 4টা কাজ করিও। 5 ওয়াক্ত নামাজ আদায় করিও, পবিত্র রমজান মাসের সিয়াম পালন করো, আর স্বামী ভক্তি করো, স্বামী সেবা করো, আর তোমাদের ইজ্জতের হেফাজত করিও। এই 4টা কাজের জামানত যদি তোমরা আমাকে দাও, আজমানুল লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। দেখিয়া নবীর মুজিজা পাগল হলো বিবি খাদিজা, দেখিয়া নবীর মুজিজা পাগল হলো বিবি খাদিজা। এসো পিয়া দিল তার, এসো পিয়া দিল তার জীবন যৌবন। নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি আল্লাহর নবী গো,
নবী আমার জীবনের জীবন। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে বুঝতে পারলেন না, স্বামী ভক্তি করতে হবে, স্বামী সেবা করতে হবে। স্বামী যদিও আপনার মূর্খ হয়, স্বামী যদিও আপনার চাইতে দুর্বল হয়, তবুও স্বামীকে অবহেলা করা চলবে না। আপনি যতই ধনীর মেয়ে হন না কেন, আপনি যতই টাকা পয়সা বাবার বাড়ি থেকে নিয়ে আসুন না কেন, স্বামী আপনার শিরোমণি। স্বামীর সেবা আপনাকে করতেই হবে, স্বামী ভক্তি আপনাকে করতেই হবে, স্বামীর উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, স্ত্রী যদি স্বামীকে বিশ্বাস না করে আর স্বামী যদি স্ত্রীকে বিশ্বাস না করে, তাহলে তার জীবনের ভালোবাসায় আগুন লেগে যাবে। স্ত্রী যদি স্বামীকে বিশ্বাস করতে পারে আর স্বামী যদি তার স্ত্রীকে বিশ্বাস করতে পারে, তার জীবনটা ফুলের মতো হবে, তার জীবনটা বড় আনন্দিত হবে, তার জীবন বড় সুখের হবে। আর যদি স্ত্রী তার স্বামীর উপরে সন্দেহ কইরা লায় আর স্বামী যদি তার স্ত্রীকে সন্দেহ করে, তার জীবনের সুখে আগুন লেগে যাবে। ইসলাম দরদি মা বোনেরা, সেই জন্য আল্লাহর নবী বললেন, ওয়া আতাত বালাহা, তুমি স্বামী ভক্তি করবে, স্বামী সেবা করবে, তুমি আনন্দের সঙ্গে জান্নাতে চলে যাবে। এই যে নারী পাঞ্জেগানা নামাজও পড়িবে, আর যে রমজান মাসের রোজাও রাখিবে, আর যে ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে স্বামীর সেবা করে চিরকাল, এই সব যত নারী যাইবে জান্নাতে, এই সব যত নারী যাইবে জান্নাতে, জান্নাতে রহিবে তারা আনন্দের সাথে। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে বুঝতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, জান্নাত পেতে হলে কয়েকটা কাজ আপনাকে করতে হবে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পবিত্র রমজান মাসের সিয়াম পালন করতে হবে, স্বামী ভক্তি করতে হবে, স্বামী সেবা করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ছোটদের স্নেহ আদর করতে হবে, বড়দের সেবা ভক্তি করতে হবে, আলেম ওলামাদের ইজ্জত সম্মান করতে হবে, ফকির ভালোবাসতে হবে, ইয়াতিমদেরকে ভালোবাসতে হবে, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্ত করার জন্য যেটা পারবেন আপনাকে দান করতে হবে। যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন, রুজি ইনকাম যেটা দিয়েছেন, ওই ইনকাম হয়তো আল্লাহর রাস্তাতে আপনাকে জমা করতে হবে, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে। আল্লাহর নবী বলেছেন, যেটা তুমি ইনকাম করলে, এই ইনকামের ভিতরে যেটা তুমি খেলে, এটাও হলো তোমার মাল, যেটা তুমি পরিধান করলে, এটাও হলো তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে, এটাও হলো তোমার মাল। বাদ বাকি যেটা রেখে দিয়ে তুমি মরে গেলে, এ তোমারা মাল নেই হ্যায়, এ তো গায়রোं का মাল হ্যায়। আল্লাহ নবী বলেছেন, ওটা তোমার নয়, এটা হলো পরের মাল। 3 তলা বাড়ি করে চলে গেলেন, আপনি সবেমাত্র ঠিক করলেন, বাস করতে পারলেন না। বলেন, একটা মানুষ পড়তে গেলে 18 বছর পড়তে হয়, একটা ভালো আলেম হতে গেলে 18 বছর পড়তে হয়। 18 বছর যদি পড়তে হয়, তাহলে এবার আপনার চাকরি বাকরির জন্য লেখাপড়া আরো 10 বছর করতে হয়। আপনার 19-30 বছর বয়স হয়ে যায়, তাহলে 30 বছর পরে আপনি একটা চাকরি পান। এবার বাড়ি গাড়ি করতে গিয়ে 50 বছর হয়ে যায়, 60 বছর হয়ে যায়, সবে মাত্র 2-10 বছর করতে করতে বাস ইন্তেকাল হয়ে যায়। যেখানকার বাড়ি ওখানেই থেকে যায়, 10 বিঘা জমি ওখানেই থেকে যায়, লাখ লাখ টাকা ব্যাংকে থেকে যায়, আপনার কিছু নয়, আপনি খালি হাতে কবরে চলে যান। তাই আল্লাহ নবী বলেছেন, তোমরা আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো, তোমরা পরকালের ব্যাংক ব্যালেন্স করো, এই দুনিয়াতেই তোমরা আখিরাতের জন্য জমা করো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো তোমাদের আখিরাতের খেতি। তাহলে মনে তো হচ্ছে আপনাদের ওয়াজ কইরেই চলে যায়, কিন্তু অনেক বক্তা আমার পিছনে আছে, হ্যাঁ ইনশাল্লাহ ওনারা আমার চাইতেও সুন্দর ভাষণ এবং সুন্দর কথা আপনাদেরকে বলবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই সালাত নামাজটা প্রতিষ্ঠিত করবেন। আর সামনে রমজান